يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটার উপরে অনুষ্ঠান করতে যাচ্ছি সেটা হচ্ছে গ্ল্যামার অ্যান্ড হিজাব, জার্নি থ্রু লাইট অ্যান্ড ডার্কনেস। গ্ল্যামার এবং হিজাব, আলো অন্ধকারের একটি সফর। এটার উপরে আব্বার কাছ থেকে যা যা জানবো, তার ভিতরে আমাদের সমাজের এমনকি এন্টায়ার গ্লোবাল কিছু ইস্যু নিয়ে কথা বলার চেষ্টা করব এবং কিছু সমস্যা, কিছু সমাধান, কিছু আলো, কিছু অন্ধকার, এগুলি নিয়েই কথা বলবো আব্বার সাথে। তো অনুষ্ঠানের শুরুতে আমার একটি সিনেমার কথা মনে পড়ছে। সিনেমাটা ঠিক নাম মনে নেই, তবে সিনেমায় একটা ডায়ালগ আমার খুব ভালো লেগেছিল। হিন্দি ফিল্ম ছিল, তো সেই ফিল্মে একটা ডায়ালগ ছিল যে আমি হিন্দিতে অত ভালো না, তবুও আমি ট্রাই করছি যে कोई किसी से इतनी मत डराओ, इतनी मत डराओ, इतनी मत डराओ जो डर ही खत्म हो जाए। এই কথাটা আমার কাছে খুব ভালো লেগেছিল। আর ধর্ম নিয়ে একটি কথা বলে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছে তারা ধ্বংস হয়ে গিয়েছে। এটা মুসলিমে এসেছে। এবং সূরা মায়েদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সে ও পিপল অফ দি বুক, এক্সিড নট ইন ইউর রিলিজিয়ান বিয়ন্ড দি বাউন্ডস অফ ট্রুথ। সত্যের বাইরে গিয়ে ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করো না। হে কিতাবীরা, মানে যারা কোরআনের অনুসারী, তাদেরকে বলছেন যে ও পিপল অফ দি বুক, এক্সিড নট ইন ইউর রিলিজিয়ান বিয়ন্ড দি বাউন্ডস অফ ট্রুথ। তো এই আয়াতটি সামান্য 2 মিনিটের জন্য আব্বার কাছে একটু জানতে চাইব যে এই আয়াতটি আসলে আল্লাহ কি বলছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এই ব্যাপারে যে বাড়াবাড়ি আসলে ইসলামে নাই। এটা বাড়াবাড়িটা আমরা আরোপ করি, আমাদের আরোপ করা সমস্যা। এটা একটা সমস্যা তো বটেই, তবে এটা আল্লাহ কর্তৃক যে বিধান আমাদেরকে দেওয়া হয়েছে কোরআন সুন্নাহর মাধ্যমে, সেটা যদি আমরা অনুসরণ করি তাহলে বাড়াবাড়ি এই জিনিসটি সেখানে থাকবে না, জি, পাওয়া যাবে না ইনশাআল্লাহ। জি। তো এই জন্য কোনো ব্যাপারেই অতিরঞ্জিত কোনো কিছু করা, এটা ইসলাম খুব অপছন্দ করে। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করো, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, সুসংবাদ দাও এবং মানুষকে ভাগিয়ে দিও না। এই ব্যাপারে যদি আমরা বুঝতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো অপশন আসতো, কোনো 2টা অপশন বা একাধিক অপশন, তাহলে উনি যেটা বেশি সহজ সেটা গ্রহণ করতেন এবং কঠিনটা উনি গ্রহণ করতেন না। এখন আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদেরকে বহু কসরত করতে হবে বলে যে মনে করি, এটা আমরা অনেকটা না জানার কারণে, না বোঝার কারণে মনে করি। এটা হলো আমাদের মনের মধ্যে যে চিন্তা, ইসলাম সম্পর্কে যে কনসেপশন আমরা আমাদের ভিতরে লালন করি, সেই কনসেপশনের থেকে এটা আসে এবং এটা অন্য মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়। রাইট। মানুষ মনে করে যে ইসলাম মেনে চলা সকলের পক্ষে সম্ভব না। এর বিশেষ ধরনের কিছু লোক, যাদেরকে আমরা হুজুর বলি, সেই সব লোকের পক্ষে এটা সম্ভব। এটা সাধারণ মানুষের কোনো জিনিস না, আয়ত্তের বাইরে। কিন্তু সাধারণ মানুষ সব ইসলাম অনুসরণ করতে পারে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রসুলের জীবনেই উত্তম আদর্শ রয়েছে। তো আমরা যারা বলি যে রাসূলুল্লাহর পক্ষে সম্ভব ছিল, উনি তো আল্লাহর রসুল, এটা আমাদের পক্ষে সম্ভব নেই। কথাটার ভিতরে কিন্তু বিনয় আছে এবং ভালো চিন্তা আছে, সম্মান মর্যাদা। হ্যাঁ, কিন্তু
এই জিনিসটা আসলে সঠিক না। কারণ যে উনি যা পারেন আমরা তা পারি না, তাহলে উনি আমাদের আদর্শ কী করে হবেন? রাইট। আদর্শ মানেই হলো যে উনি যেভাবে করেন, যা করেন, যখন করেন, আমরাও সেইভাবে তখন সেই কর্মটি করতে পারবো। আমাদের পক্ষে করাও সম্ভব, সহজ, নইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ হতে পারেন না। এই জিনিসটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পেরেছেন আমরা পারবো না এই কথা বলে এটার থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়া, এটা ঠিক না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাই আমাদেরকে করতে হবে, যা বলেছেন তাই আমাদেরকে বলতে হবে, যেভাবে বলেছেন সেভাবে বলতে হবে, যখন বলেছেন তখন বলতে হবে। সেটা যদি আমরা না করি তাহলে এর মানেই হলো যে আমরা ইসলাম থেকে সরে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সঙ্গে জড়িয়ে থাকতে হবে সবসময় আমাদেরকে। তিনি যা করতে পেরেছেন আমাদেরকে তা করতে হবে। তো এবং যেটা তিনি অপছন্দ করেছেন আমাদেরকে তা অপছন্দ করতে হবে। আমরা এইভাবে অনেক সময় বলি যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে করা সম্ভব ছিল, অথবা এটা তিনি না করলেও চলতো, আল্লাহ তো ওনারে মাফ করেই দিয়ে রাখছেন। গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, এ কথা আছে যে তোমাকে মাফ করে দেওয়া হয়েছে, তোমার পূর্বের এবং পরের যত গুনাহ সব মাফ করে দেওয়া হয়েছে। এটা ঠিক। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মাসুম বলি, এবং তিনি আসলেই মাসুম ছিলেন। আর ভুল ত্রুটি তো মানুষ মাত্রেরই হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সময় ধরনের প্রবণতা হতো, সেগুলো তিনি সংশোধন করে নিতেন সাথে সাথে। সাহাবায়ে কেরাম বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, নামাজ আপনি 3 রাকাতই পড়ছেন, 4 রাকাত হয়নি। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিয়েছেন। তারপরে উনি আবার দাঁড়িয়েছেন। তখন এই সুযোগ ছিল যে কথাবার্তা হয়ে যাওয়ার পরেও ওই কাজের কন্টিনিউশন ধরে রাখা যেত। এখন সেটা যায় না, যাই হোক, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানব হিসেবে আমরা মেনে চলব, এবং তাকে অনুসরণ করে যে জীবনযাপন করা হবে তার ভিতরে না কাঠিন্য থাকবে এবং না তার ভিতরে অবজ্ঞাও থাকবে না। এবং এইটা আমরা করতে পারবো না বলে ওর থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া যাবে না। যদি ক্যাপাসিটি আমাদের মধ্যে আল্লাহ নাই দিবেন, তাহলে রাসূলকে অনুসরণ করার কথা তো আল্লাহ বলতেন না। রাইট। এই জিনিসটা খুবই খেয়াল করার বিষয় যে আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের আদর্শ কিভাবে হবেন, এমন কিছু যদি উনি করে থাকেন যা আমরা করতে পারি না, তাহলে তো আর উনি আমাদের আদর্শ থাকেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে সরে যাওয়ার জন্যে হতে পারে একটা অপকৌশল অথবা অজ্ঞতা। আব্বা, আজকের অনুষ্ঠানের নাম হচ্ছে গ্ল্যামার অ্যান্ড হিজাব। তো নাম অনুসারে আমি তোমার কাছে প্রথমেই জানতে চাইবো যে হিজাব আসলে কি? হিজাব মানে শালীনভাবে পোশাক পরা, এটাকে হিজাব বলে। শালীন পোশাক পরা। বোরকা খুব সুন্দর এবং এটার দ্বারা শালীনতা বজায় থাকে, কিন্তু বোরকার নাম কোরআনেও নাই, হাদিসেও নাই। শালীন পোশাক পরার কথা আছে, এই জন্য জালাবিবের কথা বলা আছে। তার মানে তোমরা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখো, ইল্লা মা জহারা মিনহা, অটোমেটিক্যালি যা বেরিয়ে যায় সেটা ছাড়া অন্যটা। অটোমেটিক্যালি বেরিয়ে যায় মানে হাত পায়ের তলা এবং মুখমণ্ডল, এটা অটোমেটিক্যালি বেরিয়ে যায়। মানুষের মুখমণ্ডল না দেখলে তাকে চেনাই যায় না যে তিনি কি পুরুষ না নারী, বা তিনি কে, এটা বোঝা যায় না। আইডেন্টিটি। অবশ্য যারা কড়াকড়ি করেন এর উপরে, নিজের জন্য কেউ কিছু করেন সেটা তার ব্যাপার, কিন্তু অন্যদের জন্য এটা করা যাবে না। অন্যদের ক্ষেত্রে আমাদেরকে স্বাভাবিক জীবনযাপন করতে হবে। ইসলাম, একজন মুসলিম মানে হলো শেখ ইসলাম, কিন্তু নিজের দৈনন্দিন চলাফেরার বাইরে না, এর ভেতরেই হচ্ছে ইসলাম। মানে আমরা ইসলাম বহির্ভূত কিছু করব না, 1। 2 হলো ইসলাম অনুযায়ী আমরা চলব। এ দুটোই আমরা পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। এবং আমাদেরকে জ্ঞানের যে উৎস আছে
সবচেয়ে ভালো উৎস এবং সহি নির্ভেজাল উৎস হচ্ছে আল কোরআন। আল কোরআনের মধ্য থেকে যে জ্ঞান পাওয়া যায় সেই জ্ঞান হচ্ছে সঠিক জ্ঞান, এবং তার সমর্থনে যে হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার যে জীবন আছে, তার চলাফেরা, ওঠা বসা সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে বিদ্যমান আছে। এবং একটা মজার ব্যাপার হলো যে স্বাভাবিক জীবন যাত্রার সাথে ইসলাম একমত থাকতে পারে। জি। আমরা এরকম করব না। মানে তুমি বলছো যে আমাদের মানুষের যে ডেইলি লাইফ, ডেইলি যে অ্যাক্টিভিটি, এগুলির সঙ্গে আল্লাহর আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে অ্যাডাপ্ট করে নেওয়াটাই হচ্ছে ইসলাম, এবং নেওয়া যায়। এটা সেই ধরনেরই জীবন বিধান। জি। যা যায় না, যেটা পারা যায় না, তেমন কিছু ইসলাম না। জিনা অর্থ কি আব্বা? জিনা মানে কি বোঝানো হয়েছে? একটা তো জেনা, জে দিয়া। আচ্ছা আচ্ছা। তার মানে হলো ব্যভিচার, ব্যভিচার, বলৎকার, এই সমস্ত জিনিস জেনা বলা যায় আর কি। এবং জেনার কাছেও যেও না, লা তাকরাবু জেনা কোরআন মাজিদে আছে যে তোমরা জেনার কাছেও যেও না। জেনার কাছে যাওয়া কি? ওই যে দেখা হলো, তারপর একটা কথা হলো, তারপর একটু স্পর্শ হলো, এইভাবে করে মানুষ জেনার ভিতরে ঢুকে যায়। তো লা তাকরাবু মানে কাছেও যেও না। জেনার কাছে যেসব জিনিসে নিয়ে যায় সেখানে যাও না, মানে ফার্স্ট স্টেপই দিও না। হ্যাঁ, ফার্স্ট স্টেপই দিও না। আর তাহলে তো হিজাবের কথা তুমি বললা যে শালীন পোশাক, ঢেকে রাখা, কাভার্ড। কাভার্ড লুজ যদি মানুষ পরে, এমন টাইট পোশাক হবে না যা দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে, বোঝা যায়। আচ্ছা, প্রদর্শনী না। হ্যাঁ, সেটা বোঝা যায়, এমন ড্রেস করা যাবে না। জি। অথবা এমনও অনেক ড্রেস আছে যেটা এত পাতলা যে তা বাইরের থেকে ভিতরের অংশ বোঝা যায়, দেখা যায়, সেটাও পরিহার করতে হবে। খুব বেশি টাইটও না। তাহলে কি হিজাবের মানে হিজাবের হচ্ছে গিয়ে যে কাভার্ড, মানে ছেলেরা হোক মেয়েরা হোক যারাই হোক নিজেকে প্রদর্শনী করা থেকে বিরত থাকবে, এটাও একটা হিজাব। আর জিনা হচ্ছে তুমি বলছো যে বলাৎকার বা তুমি মানে ফিজিক্যাল ইন্টিমেসি, কিন্তু তার বাইরেও কি জেনার এরকম কথা আছে? যেমন আমি ছোটবেলায় শুনেছিলাম যে হাতের জেনা হতে পারে, পায়ের জেনা হতে পারে, চোখের জেনা হতে পারে, তারপরে হচ্ছে মনের চিন্তা জগতের জেনা হতে পারে। সেটা হলো ওই জিনিসটা সংগঠিত করেনি সে, মানে ফিজিক্যাল রিলেশন করেনি, কিন্তু চিন্তার ভিতরে কুচিন্তা আছে। এই কুচিন্তাটাই হচ্ছে তাকানোর মধ্যে খারাপ তাকানো আছে। চোখ দিয়ে যদি এই মনে দেখা হয়, তার প্রতি লোলুপ দৃষ্টিতে যদি দেখা হয়, তাহলে সেটা চোখের জেনা হয়ে যায়। কথাবার্তা যদি বেসামাল থাকে, অশালীন কথাবার্তা, সেটাও জেনার কাতারে পড়ছে। জি। আচ্ছা, পর্দা কি তুমি বলো যে পর্দার ব্যাপারটা কি শুধু মানে ইসলামেরই অনুশাসন, নাকি অন্যান্য ধর্মেও পর্দা ছিল? অন্যান্য ধর্মে পর্দা ছিল। আমরা ডক্টর জাকির নায়েককে অনেক সময় শোনার সুযোগ পাই। তিনি এইসব ব্যাপারে খুব কথা বলেন, কারণ উনি হচ্ছে তুলনামূলক ধর্মের উপরে পড়াশোনা করেছেন, অন্য সব ধর্ম, এবং উনি আল্লাহর দেয়া এক ব্যতিক্রম ধর্মী মানুষ, এবং ওনার ওস্তাদ ছিলেন একজন, তিনিও ব্যতিক্রম ধর্মী মানুষ ছিলেন, আর উনি আরও ব্যতিক্রম ধর্মী। ওনার আমার মনে হয় বাইবেলের যারা ধারক, তাদের যারা পুরোহিত, তাদের যারা স্কলার, তারাও অতটা স্মরণ করে রাখতে পারেন নাই তাদের কিতাব যতটা ডক্টর জাকির নায়েকের স্মরণে আছে। এটা একটা বিস্ময়কর ব্যাপার, আল্লাহর দেওয়া। তো সেই জন্য বলছিলাম যে উনি তুলনামূলক ধর্মের আলোচনায় এইসব জিনিস বলে থাকেন মাঝে মধ্যে। এই জন্য আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা যথাসম্ভব, যতটা সম্ভব, যখন সুযোগ হয়, আপনারা ডক্টর জাকির নায়েককে শুনবেন, তাকে শুনবেন। আমি তার ভিতরেরটা তো দেখা যায় না, তবে বাইরে এক্সপোজার থেকে বোঝা যায় যে ভেতরে কি আছে।
জি। তো কুল্লু ইনাইন মা ইতারাশাহু বিমা ফিহে, কোনো সব পাত্রের থেকে তাই টপকায় যা সেই পাত্রের ভেতরে আছে। আচ্ছা, জি জি এই জন্য উনি আসলে খালেস মানুষ, জি। উনি উনি নির্মোহ মানুষ, এবং উনি লোক দেখানোর জন্য যেভাবে মানুষ করে থাকে সেইভাবে করেন না। না না, উনি তো একেবারে স্বীকৃত, হ্যাঁ হ্যাঁ জি, একদম চোখের সামনে, ক্যামেরার সামনে, পাবলিক প্লেসে। রাইট, আল্লাহর না, তো আমরা বলছিলাম যে পর্দা কি শুধু ইসলামেরই অনুশাসন নাকি অন্যান্য না, ধর্মের? অন্যান্য ধর্মেও পর্দার কথা আছে। তা পর্দার কথা আছে খ্রিস্টান ধর্মে, পর্দার কথা আছে ইহুদি ধর্মে। আসলে ইসলাম কিন্তু আমাদের মাধ্যমে শুরু হয়নি, রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শুরু হয়নি। ইসলাম আসছে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকেই। সুতরাং এই ধর্মে আছে ওই ধর্মে নাই, বা ওই ধর্মে যা আছে এই ধর্মে তার বিপরীত কিছু আছে, এটা আমরা অবশ্যই খুঁজে পাবো না। যেগুলো তৈরি করেছে মানুষ, মানুষের হাতে গড়া যেসব জিনিস, সেগুলোর মধ্যে সমস্যা আছে। কিন্তু প্রকৃত কেতাবের ভিতরে, টেক্সটের ভিতরে যা আছে, তৌরাতের ভিতরে, ইনজিলের ভিতরে, জাবুরের ভিতরে যে জিনিস আছে তা কিন্তু ইসলামের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ। ইসলামের সঙ্গে, কোরআনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাহলে পর্দার বিষয়টা হচ্ছে যে অন্যান্য ধর্মেও পর্দা আছে, আমাদের ধর্মেও পর্দা আছে। আমি মার মুখে শুনতাম যে মা বলতেন যে ওনাদের মানে আমার নানা বাড়িতে ঠাকুর নানারা, মানে হিন্দুদের খুব বংশীয় ঘর আর কি, তো তাদের বউদের মেয়েদের নাকি ঘুমটা টানা থাকতো এত বড় করে, মানে আগের সময়। জি, ঘুমটা টানা থাকতো এত বড় করে। তারপরে আমি ক্রিশ্চিয়ানদের যারা নান, মহিলা প্রিচার, তাদেরকে আমি দেখেছি মাথা থেকে পা পর্যন্ত, যে তুমি কোরআনের যে পর্দার কথা বললা, এভাবে করেই তারা কিন্তু এখনো ঘোরে, এবং দে আর দিস স্যাক্রেড উইমেন ইন দিস সোসাইটি। তো এই যে তারপরে মা বলেন সব সময় যে পর্দাটা কোনো ধর্মীয় অনুশাসন না, পর্দাটা হচ্ছে বংশীয় ঘরের একটা সাইন, যে সে মানে শুধুমাত্র ধর্মীয় না, এটা একটা বংশীয় ঘরের যে একটা মেয়ে বা একটা মানুষ, এটাও ক্যারি করে তার পর্দার মাধ্যমে। খানদানকে অথবা প্রত্যেকের যা সভ্যতা, ভদ্রতা, ফ্যামিলির ভিতরে যেটা থাকে, তারা শালীনভাবে থাকে, প্রাইভেসি, এইটাই হচ্ছে আসলে ইসলাম। ওটা যদি শুধু নিয়ত থাকে, আল্লাহর সন্তুষ্টির নিয়তে যদি কেউ করে, সব জিনিস ইসলাম হয়ে যায়। যে বৈধ যে কোনো কাজ ইসলাম হতে পারে যদি সেটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়, নিয়ত থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে, ফুট স্টেপকে ফলো করে যেগুলো করা হয় তাই ইসলাম। পর্দার সাথে কি ডিগনিটির কোনো সম্পর্ক আছে বা মর্যাদা? অবশ্যই সম্পর্ক আছে, বড় সম্পর্ক আছে। তুমি দেখবা যদি দুইটি মেয়ে রাস্তায় বের হয়, তার ভিতরে একজনের শালীন পোশাক আছে আর একজনের নাই, তার ভিতরে ওই প্ররোচনা দানকারী পোশাক আছে, এটা দুইজনের অবস্থা কিন্তু একরকম না। দুইজন ওই যে পর্দা করে যিনি আসেন শালীন পোশাক পরে, তাকে কিন্তু লোকেরা রেসপেক্ট করে। In all the cases, exception is there, but exception is very few. এই জন্য আমাদের ওটা যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব যে যারা ভালো ফ্যামিলি বলে পরিচিত, তারা ভালো হয়েছিল কিভাবে। তুমি খুঁজে দেখো, তার অরিজিনে একজন আল্লাহওয়ালা মানুষ আছেন, তারা অরিজিনে একজন আল্লাহওয়ালা মানুষ আছেন, বা একাধিক মানুষ আছেন, যাদের সংস্পর্শে থেকে, যাদের সহবতে থেকে মানুষ শালীনতা শিখেছে, ভদ্রতা শিখেছে, সভ্যতা শিখেছে। তো পর্দা মানে মর্যাদাটা, যেমন ধরো একটা 18 বছরের মেয়ে, তাকে যদি তুমি বলো যে
পর্দা করতে হবে, সে যদি মন থেকে পর্দা করতে না চায়, তাহলে বাবা মা একটা সময় বলে যে তুমি আমার মান সম্মান ডুবিয়ে দিচ্ছ বা তোমার জন্য সম্মান হারাচ্ছি। তো ডিগনিটি জিনিসটা তখন সেই মেয়েটা কিন্তু বোঝে না যে ডিগনিটি আসলে না থাকলে আমাদের কি হতে পারে বা ডিগনিটিটা আমাদের জন্য প্রয়োজন কেন। এই কথাটা তুমি একটু সহজভাবে বলো তো, যে একটা 18 বছরের মেয়ে যেন বুঝতে পারে যে ডিগনিটি না থাকলে আসলে মেয়েদের বা ছেলেদের কি ধরনের প্রবলেম হতে পারে। এটা পরীক্ষা করে দেখা যায় যে সমাজের ভিতরে দুই ধরনের মানুষই আছে। এক ধরনের মানুষ আছে যারা শালীন পোশাক পরে, আর এক ধরনের মানুষ আছে যারা শালীন পোশাক পরে না। এই দুইজনের মধ্যে কার মর্যাদা কেমন, এটা যদি কেউ লক্ষ্য করে, মানে কার ট্রিটমেন্টটা অন্য মানুষের কাছে কেমন বা দৃষ্টিভঙ্গিটা কেমন, দৃষ্টিভঙ্গি আর একজন তোমাকে কি ভালো বলে দেখছে না খারাপ বলে দেখছে। নাও টু বি আ গুড গার্ল ইজ নট অলওয়েজ নিডেড। মানে মানুষ বলছে যে তুমি আমাকে সার্টিফাই করবা, তোমার ভ্যালিডেশনের আমার কোনো দরকার নেই। বাট আমি যেটা মানে আমার জন্য যেটা ফ্রিডম, যেটা ভালো লাগছে বা যেটা করে আমি কমফোর্টেবল, যেটা আমার করতে মন চায়, আমি সেই জিনিসটা করাটাই হচ্ছে গিয়ে আমার লাইফ। দিস ইজ মাই লাইফ অ্যান্ড আই এম রানিং মাই লাইফ। তো তুমি আমাকে ভ্যালিডেট করবা বা মর্যাদার কথা বলে তুমি আমাকে এটা শোনাতে চাচ্ছ, ওয়াই শুড আই লিসেন টু ইউ? রাইট না, এটা কিন্তু যদি আমরা দেখি খেয়াল করে যে দৈনন্দিন জীবনে আমাদের যে জীবনযাত্রা সেটা যেমন আমরা সেইভাবে সেটাকে যদি করে যাই, তাহলে এর সঙ্গে এটা যদি মনে রাখি যে এটা ইসলাম অনুযায়ী আমি করছি, এবং আমি যদি নিয়ত ঠিক রাখি এবং কোনো অশালীনতার আশ্রয় না নেই, তাহলে এটাই ইসলাম। এভাবে চলাটাই হচ্ছে ইসলাম। লাইক তুমি বলছো যেহেতু তুমি মুসলিম, ইউ শুড ফলো দি ইসলাম। এবং আচ্ছা আব্বা, তাহলে কি একটা 18 বছরের মেয়ে তো একদিনে 18 হয়ে যায়নি, না, সে তো 18টা বছর শেষ করে 18তে এসেছে। তো তার এই ভ্যালিউ, যেটাকে মূল্যবোধ যেটাকে বলে, ইসলামের মূল্যবোধ, তারপরে পর্দার মূল্যবোধ, তারপরে মর্যাদার যে মূল্যবোধ, এই মূল্যবোধগুলি কি পরিবারের শেখানো উচিত? শেখানো উচিত এবং নিজেরা তার মডেল হয়ে যাওয়া উচিত। যে আমার মা যেভাবে পোশাক পরে, আমি যদি একটা মেয়ে হই, তাহলে আমি আমার মাকে অনুসরণ করলেই ইসলাম মানা হয়ে যাবে। এমন মায়ের অনুসরণ করতে হবে এবং আমাকেও এমন মা হতে হবে যে মা তার সন্তানের জন্য আদর্শ হতে পারে। এই যে পর্দা করা ফরজ, এই কথাটা শোনার সাথে সাথেই কিছু মানুষের ভিতরে একটা আলাদা চিন্তা চলে আসে যে এটা বোধহয় একটা বিশেষ কায়দায় থাকা মানুষের কথা বলা হচ্ছে, এবং এইটা আমাদের পক্ষে সম্ভব না। এইটা যে পর্দা করা ফরজ যখনই আমরা বলি, তখন এই ধরনের একটা ধারণা হয়। ইটস লাইক সাপ্রেশন অ্যান্ড অপারেশন। মানে পর্দাটা হচ্ছে সাপ্রেশন অ্যান্ড অপারেশন ভাবে মনে করছে আর কি। এখন তোমাকে আমি একটা কেস স্টাডির কথা বলি, সেটা হচ্ছে যে এই একজন মহিলা, তুমি যে পর্দার কথা বললে আর কি, একজন মহিলা, উনি একজন হুজুরের ওয়াইফ। তো ওনাকে হাত মোজা পা মোজা পরতে হয় এবং মুখ টুক ঢাকতে হয়, মুখ ঢেকেও আবার মুখের উপরে একটা নেকাব ফেলতে হয়, ঢাকা। তো আফটার অল দিস, তারপরেও তার এত কঠিন, তার স্বামীর ঘরে তার এত কঠিন একটা জীবনযাত্রা করতে হয় যে একজন সার্ভেন্টেরও বোধহয় একদিনের ছুটি থাকে, কিন্তু একটা সার্ভেন্টেরও বোধহয় মানে কয়েক দণ্ড বসার সময় থাকে, কিন্তু তাকে সব সময় থাকতে হবে স্ট্যান্ড বাই। তার হাজবেন্ডের জামা কাপড় তাকে বাথরুমে দিতে হবে। অস্বাভাবিক জীবন যাপন করতে হবে, স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না। স্বাভাবিক জীবন হচ্ছে ইসলামী জীবন। তাহলে এইখানে এই যে পর্দাটার কথা আমি বললাম, এই পর্দা দেখে বাইরের একজন মানুষ ভয় পাবে না কেন? সেই তো। আর এইটা একটা আলাদা জীবজন্তু না। মুসলমান মানে একটা ভিন্ন জগতের থেকে আসছে এই ধরনের একজন লোক আমরা মনে করে থাকি। আমাদের মনে করা মানে এটা আমরা মুখে বলি না, বাট আমাদের যে লাইফ স্টাইল, তার ভিতরে এই জিনিসটা চলে আসে। সুতরাং আমাদের উচিত হবে যে স্বাভাবিক জীবনযাপন করা। জি, তাহলে এই যে বাড়াবাড়ির কথাটা দিয়ে, যে এই যে তুমি ইসলাম নিয়ে যে বাড়াবাড়ি কথাটা ইন্ট্রো দিয়ে তুমি শুরু করলে, তো তোমার কি মনে হয় না আব্বা যে এই যে পর্দার
এবং এই যে স্বামী ভক্তি করলে যে জান্নাতে যাওয়া যাবে, স্বামীর পায়ের নিচে জান্নাত, এবং এই মেয়েটাকে ছোটবেলা থেকে হয়তো বা বাবা মাও এরকম করে বড় করেছে যে হাসতে গেলে অত জোরে হাসবে না, হ্যাঁ, তারপরে বাইরে যাওয়া যাবে না, জানালা খুলতে পারবে না, বারান্দায় যেতে পারবে না। এই যে যে বাউন্ডারির মধ্যে একটা মেয়েকে সারা জীবন, একটা মানুষ তো মানুষই, সে তো তুমি তো বললা যে জীবজন্তু না। তাহলে একটা ছেলের, ওই ঘরের যদি একটা ছেলের সব রাইটস থেকে থাকে, একটা মেয়ে শুধু মেয়ে হবার কারণে তাকে যেভাবে সাপ্রেস করে অপ্রেস করে রাখছে, যে এটা কি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে না? বাড়াবাড়ি। এবং তুমি যে বললা যে স্বামীর পায়ের নিচে বেহেশত, জি, যে তোমার কথার ভিতরে এসছে এই কথাটা, জি, এটা তাদের কথা, ওটা তাদের কথা। ওইটা যারা ভুল বলে তাদের কথা। আসলে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত এই কথা কোরআন হাদিসে বলা হয়নি। জি, মায়ের কথাটা আছে একটা হাদিসে, এটা ঠিক, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত এটা আছে, কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত এইটা কোনো পুরুষ লোকে কায়দা করে চালু করে দিয়েছে। জি। তাহলে এখন তুমি দেখো যে ইসলামের এই বাড়াবাড়ি, তাহলে তুমি বলছো যে বাড়াবাড়ি না করে সঠিক পর্দাটা হচ্ছে যে শালীনতা টিকিয়ে রাখা। আমাদের সোসাইটিতে একটা কথা আছে যে একটা মেয়ে হয়তো বা রেপ হলো, বা একটা মেয়ে কোনো ইফটিজিংয়ের শিকার হলো, তো তখন আমাদের সোসাইটিতে কিছু কথা বলে যে ও তো বোরখা পরেনি, ও ড্রেস তো অর্ধনগ্ন ছিল, সেই জন্য ও রেপড হয়েছে। যদি ও বোরখা পরতো, যদি ও হিজাব করতো, তাহলে এই ধরনের কেস হতো না। তাহলে আমার একটা কথা, সেটা হচ্ছে যে একটা মেয়ে কমপ্লিট জান্নাতি একটা মানুষ, সে তার স্বভাবে কেমন, সে ছেলেদের সহ্যই করতে পারে না। মানে এই যে আছে না যে আমাদের যুগে যে ফোনে কথা বলা, ছেলেদের সঙ্গে একটু চ্যাট করা, সেগুলিও বোঝে না, এই সমস্ত টেকনোলজিও বোঝে না, এবং ছেলেদের উপরে তার একটা বিতৃষ্ণা, সে একেবারে আপাদমস্তক একটা ভালো স্বভাবের মেয়ে জন্মগতভাবে। তো সেই মেয়েটা যে অফিসে চাকরি করে, সেই অফিস থেকে তাকে বোরখা টোরখা পরে নেকআপ টেকআপ দিয়েই প্রতিদিন কাজের জন্য বাসে উঠে এখান থেকে ওখানে যাওয়া লাগে। ওই মেয়েটা আমাকে খুব দুঃখ করে বলছিল যে আপা, এত প্রোটেক্ট করার নিজেকে চেষ্টা করি, কিন্তু বাসে উঠবার সময়, বাস থেকে নামবার সময়, রিকশায় উঠবার সময়, রাস্তাঘাটে হাঁটবার সময়, সমস্ত সময়ে ছেলেদের যত রকম, মানে যতটা তারা পারে তাকে স্পর্শ করতে বা হ্যারেস করতে, বা যতখানিক পারে ছেলেরা ওই পরিস্থিতি যতখানিক সম্ভব হয়, তার কোনো একটা চান্সও তারা ছাড়ে না। তাহলে একটা অর্ধনগ্ন মেয়ে হবার কারণেই শুধু রেপড হচ্ছে, কিন্তু একটা বোরখা পরা মেয়ে কোনো অশ্লীলতার শিকার হচ্ছে না, এই কনসেপ্ট কি তোমার মনে হয় যে ট্রু? আমার তো এটা নিজের কানে শোনা। না, ঠিক আছে, তুমি যেটা বলেছো আমি বুঝেছি। এটার মানে এই যে যে ইসলামী কায়দায় চলাফেরা করে, অর্থাৎ স্বাভাবিক শালীন জীবনযাপন করে, তার ক্ষেত্রে এটা ঠিক যে সেই জীবনের উপরে কোনো দুষ্ট লোকের নজর পড়ে না, এটাও ঠিক। এটাও একটা জিনিস যে ওয়ান অফ দি কজেস, যেসব জিনিস মানুষকে মর্যাদাহীন করে দেয় অথবা অনাকাঙ্ক্ষিত পরিবেশের মুখোমুখি করে, তার ভিতরে এই জিনিসটাও আছে যে সে যদি শালীনভাবে চলাফেরা করে তাহলে তার আলাদা একটা ডিগনিটি সৃষ্টি হয় এবং মানুষ তার শ্রদ্ধার চোখে দেখে। এবং এটা ইন দ্য লং রান কনসিকুয়েন্সটা ভালো হয় কনসিকুয়েন্সটা। আবার আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গ্ল্যামার নিয়ে আমি বলেছি। তোমাদের সময় সিনেমা আমি দেখেছি যে তুমি একটা গান, আমি মানে ছোটবেলায় শুনতাম তুমি একটা গান গাইতা, সেটা হচ্ছে তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়। এই গানটা তুমি মাঝে মধ্যে গাইতে পারি না, ওই তো মানে ওই রকম আর কি, যে গানটা খুব ভালো ছিল, তো কথাগুলো ভালো ছিল। তারপরে তুমি রমজান মাসে পর্যন্ত তোমার জন্য একটা নাটক রেকর্ড করে রাখা লাগতো, ইন্ডিয়ান একটা নাটক। তুমি ওই যে এনটিভিতে চলে যেতা, রাত 2টার সময় লাইভ করে ফিরতা, তো ওইটা কম্পিউটার এভাবে সেট করা ছিল। তো আমি একদিন তোমাকে বলছিলাম যে আচ্ছা আব্বা, তুমি যে এই যে এত বড় আলেম, তুমি এই হিন্দুদের এই ফিল্ম দেখতেছো, এই সিরিয়াল দেখছো, তো তুমি তখন বলেছিলে যে মা এখানে দেখো, এই সিরিয়ালটা দেখলে বুঝতে পারবা যে প্রত্যেক ধর্মেরই গোড়ায় একই কথা বলে,
একই সংস্কার। তো আমি ওদের রীতি রেওয়াজ, তারপরে ওদের যে সংস্কৃতি, ওদের যে ধর্মীয় বিষয়গুলি ওরা যেভাবে এই সিনেমার মধ্যে ফুটিয়ে তুলেছে, সেটা একটা চমৎকার বিষয়, এই জিনিসটা দেখার মতো। তো তুমি সেই জিনিসটা দেখতা। তো তোমার কি মনে হয় আব্বা যে সেই সিনেমা তোমাদের সময়ের ওই যে এই যে গানটা যে তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, এখানে কিন্তু অনেক মিনিংফুল, অনেক থটফুল কথা আসছে। কিন্তু আজকের সিনেমা কি আসলেও ঘটনা কেন্দ্রিক হচ্ছে বা জীবন কেন্দ্রিক হচ্ছে, নাকি অশ্লীলতার প্রদর্শনী এরা করছে? আসলে ব্যাপারটা হলো কি যে সিনেমা নাজায়েজ না। জি এখন সিনেমা শুনলেই নাজায়েজ মনে হয়। জি এর কারণ হলো আমাদের এখানে আমরা সেই ধরনের সিনেমা দেখি না। আমি খেয়াল করেছি কোনো এক সময় যে ইরান থেকে কিছু ফিল্ম তৈরি করা হতো এবং তা আমাদের দেশে দেখানো হয়েছে, কয়েকটা দেখানো হয়েছে। এবং সেইটা দেখে একজন মানুষ, সে যদি ইসলামের বাইরে থাকে, সে ইসলামের ভিতরে চলে আসবে। জি, এত সুন্দর, অথচ সেটা সিনেমা। তো কোনো জায়গায় ইসলামী রাষ্ট্র যদি হয়, জি, তাহলে সেখানে যে সিনেমা থাকবে না তা না। সিনেমা ও সংস্কার হবে, সিনেমা সংশোধিত হবে, বা সিনেমা মানুষের জন্য শিক্ষণীয় হবে। মানুষকে উস্কানি দেবে না, সুরসুরি দেবে না, যৌন সুরসুরি দেবে না। আজকালকার সিনেমা যৌন সুরসুরি দেয়। তার থেকে ব্যতিক্রম ধর্মী ভালো সিনেমা, যেটা দেখতেও মজা লাগবে। ওই ইরানের ওই সিনেমা এরকম ছিল যে ওটা কেউ দেখা শুরু করলে সে খানার ডাকেও সাড়া দিত না, যে এখন খানা খেতে গেলে আমার মিস হয়ে যাবে। এই জন্য সুতরাং সেই ধরনের জীবন মানুষ দেখতে পারবে তখন যখন দেশে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হবে এবং ইসলামী কর্তৃত্ব, নেতৃত্ব ইসলামের হাতে থাকবে, ইসলামপন্থীদের হাতে থাকবে। তখন মানুষ ওই ধরনের জীবন দেখতে পারবে, যেটা দেখলে সেই মানুষকে আর মাথায় বাড়ি দিলেও ইসলাম থেকে ফেরানো যাবে না। দি মেসেজ সিনেমাটা, দি মেসেজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে, ওই সিনেমাটা দেখলে মানুষ প্রতিটা মিনিটে মিনিটে শিহরিত হবে। রাইট, যে কি সিনেমা। অথচ ওই সিনেমায় মহিলাও আছে, আমিনা, তারপরে মহিলাও আছে, কিন্তু দে আর উইথ দি ভেরি ড্রেস কোড, মানে উইথ দি প্রপার ড্রেস কোড। রাইট। জি। আচ্ছা আব্বা, এই যে আজকালকার সময়ে যারা টিভি মিডিয়াতে ফ্যাশন মডেলিং, তারপরে নাটকে যারা নাটক, তো বললামই যে এখনের নাটক আর তোমাদের সময়ের নাটক, সিরিয়াল, এগুলো একেবারেই ডিফারেন্ট হয়ে গেছে। তো এটা কি খুব বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে আমাদের দেশের জন্য, এই মেয়েদের ইনভলভমেন্ট এই নাটক মডেলিং এ? এটা বিপজ্জনক হওয়ারই জিনিস, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মানুষের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোধ দিয়েছেন। অনেক মানুষ তারা কিন্তু ইসলামকে ভালোবাসে, ইমানও রাখে, হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু ইসলামের ব্যাপারে সে কিন্তু অত্যন্ত সচেতন। ইসলামের বিরুদ্ধে কিছু শুনলে সে তার প্রতিকার আগে এগিয়ে যায়। এই ধরনের মানুষও সমাজের ভিতরে বর্তমান আছে। তো এই জন্য ভয়ের কোনো কারণ নেই, আশঙ্কার কোনো কারণ নেই। আমি মোটেই আশঙ্কাযুক্ত হই না, আমি আশঙ্কা মুক্ত থাকার চেষ্টা করি। এবং ঘটনা আসলে এরকমই। একটা জিনিস আছে কি, যে অশালীনতার কোনো ইনস্টিটিউশন তেমন নাই, যে অশালীনতার শিক্ষা দেওয়ার জন্য এটা করা হচ্ছে, এই নামে কেউ করে না। তো শালীনতার জন্য তুমি চমৎকার একটা কথা বলছো, সুপার। এবং শালীনতার জন্য করে। কিন্তু শালীনতার জন্য যেটা করছে আব্বা, সেটা হচ্ছে যে তুমি যদি ইফ ইউ সি অ্যাট দি বিউটি কম্পিটিশন, বিউটি কম্পিটিশনে যখন মেয়েদেরকে নিচ্ছে, দে অল আর স্টার্টেড ফ্রম 18। এবং তুমি দেখো যে 18 ইয়ার্সের যখন কিছু মেয়েরা থাকে এবং এই একই বয়সের যখন কিছু ছেলেরা থাকে, এরকম যখন গ্রুমিংয়ের নামে এই মেয়েগুলিকে নিয়ে যাওয়া হয়, এটা তো খুবই সুস্পষ্ট না যে 18 ইয়ার্সের যুবক এবং যুবতীরা যখন একসাথে রাত আর দিন কাটাচ্ছে, সেটা তুমি অশালীনতার নামে নাই হোক, যে নামেই হোক, ওই জায়গাটা কি আসলেও সেফ নাকি? ফ্রি মিক্সিং যেটা হচ্ছে, এটা
ইসলামিক্যালি অ্যালাউড না, ফ্রি মিক্সিংটা অ্যালাউড না। বিউটি কম্পিটিশন যারা করছে তারা করছে, কিন্তু এটা সমাজের মধ্যে বড় কোনো সমস্যা হয়ে এখনও দেখা দেয়নি। সুতরাং ওগুলোকে আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং নিজেরা বিরত থাকি, এবং আমাদের পরিবেশ যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির অনুকূলে থাকে এবং পরিবেশ যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মুওয়াফিক থাকে, সেই ব্যাপারে আমাদেরকে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আমি তোমার লাইফেরই একটা কেস স্টাডি বলি। এনটিভিতে তখন আমি একজনের কথা বলছি, আমাদের সোসাইটিতে ওনাকে সবাই চেনে, কিন্তু নাম বলবো না। তো সবাই চেনে মানে উনি খুব বড় একজন অ্যাঙ্কর, উপস্থাপক, এবং তিনি অভিনয় করেছেন, উপস্থাপনা করেছেন, নিউজ রিডার, সব কিছু, এবং তার ফিল্ড একেবারে কাঁপানো। তো তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তো উনি একটা খুব বড় ধরনের বিপদে পড়লেন। সেটা হচ্ছে যে ওনার একটি ভিডিও ওখানে রেকর্ড করা হয়েছিল। তো ভিডিও রেকর্ড করবার পরে মানে তার একটা গোপন ভিডিও একজন একটা ব্যবসায়ীর কাছে, সেই ব্যবসায়ীর ডাকে সে সাড়া দিয়ে যায়। যাবার পরে সেই ব্যবসায়ীর সঙ্গে তার যেই মুআমালা হয় ওইটা গোপনভাবে ওই ব্যবসায়ী ভিডিও করে রেখে দিয়ে ডে আফটার ডে উনাকে ট্র্যাপ করতে থাকে। কিন্তু উনি আমাদের সোসাইটিতে খুব বড় একজন, মানে তাকে চেনে না বা তাকে সম্মান করে না। আমি সম্মানের ওই কথা বলছি যে স্পটলাইটের যে সম্মানটা, ক্যারিয়ারের যে সম্মান, তো ক্যারিয়ার স্পটলাইটের যে সম্মান ওইটা করে না কেউ, এমন না। কিন্তু উনি ওই কথাটা কাউকেই বলতে পারছেন না যে উনার এরকম একটা ভিডিও, উনাকে এরকম ট্র্যাপ করা হয়েছে। তো তখন উনি তোমাকে বলেছিলেন, এবং তুমি র্যাব পাঠিয়ে সেই ব্যবসায়ীর কাছ থেকে সেই জিনিস উদ্ধার করে ক্র্যাশ করায় তারপরে সেই মেয়েটাকে তো ওই মেয়েটাকে এই যে ভিডিওগুলি, এইটা শুধু একটা মেয়ের ঘটনা না আব্বা, এটা মিডিয়াতে মানে ম্যাক্সিমাম মেয়েরা এভাবে ট্র্যাপড। যখন সে উইলিংলি ওই মডেলিংয়ে চলে আসে, যেখানে সে আলোর সামনে স্টেজে চারপাশে লোকজন, সে ওরকম শরীর দেখিয়ে প্রদর্শনী করে যখন হাঁটে, ওই মডেলিং করে, তখন আমাদের সোসাইটির নানান সেক্টর থেকে তাকে পণ্য বলে, গুডস বলে তাকে কল করা হয়। এবং এটার মধ্যে ব্যবসায়ী থেকে শুরু করে পলিটিক্যাল লিডার্সে তো পণ এরা। তো এই যে খারাপ দিকগুলি, কিন্তু আমাদের সোসাইটির মেয়েগুলি 18 বছরের থেকে শুরু করে বা 16 বছর থেকে শুরু করে মেয়েগুলি খুবই এই যে ঝলমলে আলো, এই যে হাঁটা, এই যে কাপড় পরা, এগুলি জিনিসের উপরে তাদের খুব ফোকাস থাকে, এবং তারা মনে করে এটাই সাকসেস, এটাই ক্যারিয়ার, এটাই লাইফ। বাট বিহাইন্ড দি সিন এই যে যা হচ্ছে, এই জিনিসগুলি কিন্তু আমাদের ছেলে মেয়েদের, মানে আমাদের মেয়েদের অন্তত বোঝা উচিত যে এদের পিছনে আসলে কি হচ্ছে বা কি করছে। তো সে বিষয়ে তুমি সোসাইটির এই বিষয়টা নিয়ে তুমি কি বলো? মানে আমি তো আমার সব কথাই তো মানবতার পক্ষে, ইসলামের পক্ষে, এইসব ব্যাপারেও আমি সেটাই বলি এবং সেটাই বলবো। কিন্তু আমাদেরকে এর চেয়েও গুরুত্বপূর্ণ যে পথ, সেই পথে অগ্রসর হইতে হবে। সেটা কি? সেটা হলো যে এই কত পার্সেন্ট মানুষে এই ধরনের অশ্লীলতা করে, এটা আমাদের দেখতে হবে। ওটা কি এখনও আমাদের এখানে আলোচনার বিষয়বস্তু হয়ে গেছে কিনা, মানে ক্রাইসিস হিসেবে দেখা দিয়েছে কিনা? দিয়েছে আব্বা। যদি তাই হয় তাহলে অ্যাড্রেস করতে হবে। তুমি এখন দেখো, দিস সোসাইটি ইজ গোয়িং আন্ডার দি অ্যান্ড্রয়েড। দিস সোসাইটি ইজ গোয়িং আন্ডার দি, প্রত্যেকের হাতে একটা ক্যামেরা আছে, প্রত্যেকের টিকটক আইডি আছে, প্রত্যেকের ফেসবুক আইডি আছে, প্রত্যেকের স্ন্যাপচ্যাট আছে। এবং এই যে প্রত্যেকটা মেয়ে, তুমি কি জানো যে রুমের মধ্যে সে উলঙ্গ হয়ে ছবি দিচ্ছে, বাইরে সে বোরখা পরে যাচ্ছে, তার মা বাবা জানে যে ও বোরখা পরে, বাট ইনসাইড অফ দি রুম সে যেটা করছে, সে মনে করছে যে তার বাবা মা দেখছে না। কিন্তু এই যে অনলাইন যে এটাকে নিয়ে নিল, তার যে ফ্যাসিনেশন, যে আমি এরকম একটা ড্রেস পরে আমি ছবি দিব, যেই ড্রেসে আমার শরীরের ম্যাক্সিমাম সব কিছুই দেখা যাবে, এটাই হচ্ছে গিয়ে একটা। এবং এটা আগে ছিল শুধু মেন স্ট্রিমের ক্ষেত্রে, কিন্তু এখন এই সমস্যাগুলি ঘরে ঘরে হচ্ছে, প্রত্যেক ঘরে প্রত্যেক মেয়েদেরকে নিয়ে সমস্যা হচ্ছে।
আমাদের সমাজে অনেক খারাপ কাজই আছে, সেগুলো সংশোধন করতে হলে রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম থাকতে হবে, নইলে ওগুলো অ্যাড্রেস করা সম্ভব না। যেগুলো আইনের দ্বারা সংশোধিত হয় বা আইনের দ্বারা যেগুলো প্রসারিত হয়, প্রচারিত হয়, সেসব জিনিসকে প্রসার থেকে ফিরাইতে হলে এই ধরনের নসিহত করে ফেরানো যাবে না, নসিহত করে ফেরানো যাবে না। এবং এদের জন্যই দরকার হলো যে অশালীনতা যাতে আমরা করে না দেই, এটাকে আমরা বৈধতা দিয়ে না দিই, এতটুকুন আমরা বলে দিতে পারি যে হুইচ ওয়ান ইজ রাইট অ্যান্ড হুইচ ওয়ান ইজ নট, এটা বলতে পারি। কিন্তু আমরা কি ওই মেয়েকে ঘর থেকে বের করে নিয়ে আসতে পারবো? তা পারবো না। তুমি যেটা বলেছো কথাটা সত্যি, যে এই অবস্থা চলছে সমাজের ভিতরে, এখন ফেরার উপায় কি? ফেরার উপায় হলো নলেজ, কোরআন হাদিসের জ্ঞান এই জন্য ছড়াতে হবে বেশি করে, যে প্রতি ঘরে ঘরে একজন লোক অন্তত এরকম থাকবে যে এগুলোকে ওন করে না এবং এগুলির থেকে বিরত থাকার চেষ্টা করে, বিরত রাখার চেষ্টা করে। আমাদের ঘরে ঘরে এমন লোক তৈরি হতে হবে, প্রতি ঘরে এমন একজন লোক তৈরি হতে হবে যিনি প্রকৃতপক্ষে জানবেন সত্যকে এবং সেই সত্যকে তিনি ধারণ করবেন। এমন একজন করে লোক প্রতি সমাজে, প্রতি ঘরে, প্রতি পরিবারে থাকা দরকার বলে আমি মনে করি। জি, যদি মেয়েরা সব কিছু দেখিয়ে ফেলে তাহলে তাদের পবিত্রতা নষ্ট হয়, এ ব্যাপারে তুমি কিছু বলো। মানে পবিত্রতা এবং শরীর দেখিয়ে ফেলা, এই জিনিসটা দুইয়ের মধ্যে তফাৎটা তুমি কিছু বলো। না, এটা তো ঠিক, ওরা যে বোঝে না তা না। ওরা যখন ভালো জীবনে ফিরে আসবে তখন বুঝতে পারবে যে আমরা ঠিক ছিলাম না, এবং আসবে ইনশাল্লাহ, এরা ফিরে আসবে। বাচ্চাদেরকে আমরা প্রপার ট্রিটমেন্ট যদি দিতে পারি, এক্স্যাক্টলি প্রপার ট্রিটমেন্ট যদি দিতে পারি, তার যে সমস্ত অধিকার আছে সেগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে পরে এগুলো কমে যাবে ইনশাল্লাহ। আমরা অনেক সময় গোড়ামি করে তাদের শুধু আমরা তিরস্কারই করি, কিন্তু তার ভালো কাজকে, গুণকে অ্যাপ্রিসিয়েট করার এই প্রবণতা আমাদের ভিতরে খুব কম আছে। এই জন্য প্রত্যেক গার্জিয়ানের উচিত হবে যে তারা যেন নিষ্ঠুরতার সঙ্গে কোনো কিছু দমন করতে না চান, এবং তারা যেন ভালো মানুষের মতো পজিটিভ কথা দিয়ে, পজিটিভ কাজ দিয়ে সবাইকে ফিরানোর জন্য চেষ্টা করেন। তাকে মনে করতে হবে রোগী। একজন রোগীকে যেমন ওষুধ দিতে হয়, চিকিৎসা করতে হয়, এদেরও চিকিৎসার দরকার আছে। কাউন্সেলিং করতে হবে এদেরকে নিয়ে বসে, এবং মোটিভেশন দিতে হবে এদেরকে। এগুলো যদি না করে সমাজের লোকেরা, পরিবারের লোকেরা, তাহলে পরে এই সমস্যা থেকে আমাদের মুক্তি নাই। আমাদের এই সমস্যার থেকে মুক্ত হতে হবে, এবং সেজন্য আমরা প্রত্যেকেই ফ্যামিলিতে যারা গার্জিয়ান আছি তাদেরকে একজন আদর্শ মানুষ হইতে হবে, নইলে এটা সম্ভব। এই যে আমি বলেছিলাম যে তুমি বললা যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, এটাই আমি তোমার কাছ থেকে এটাই শুনতে চাচ্ছিলাম। কারণ ম্যাক্সিমাম কেস স্টাডিতে দেখা যায় যে এই সমস্ত জায়গায় সেই সব মেয়েরাই ট্র্যাপড হয়ে যায় সারা জীবনের জন্য, এবং তাদের পরিণতি এত ভয়াবহ হয়। যারা ছোট্ট একটা কাজ করেছিল ফ্যামিলিতে, তার জন্য তার বাবা মা তাকে এত খারাপ বলেছিল, রক্ষণশীল পরিবার বলে এত তিরস্কার করেছিল, এবং এমনভাবে তাকে মারধর করেছিল যে সে জিদ করে বের হয়ে আসে। এবং অনেকেই কিন্তু আত্মহত্যাও করে, এরকম একটা পরিণতিও আসে। জি, তো সেটা কমে যাবে এখন না। ইফ ইউ ফরগেট অ্যাবাউট দ্য আত্মহত্যা, তুমি আত্মহত্যার কথা বাদ দাও, কিন্তু সেই মেয়েটা ধরো মানে কেউ এসে হয়তো বা ইন্ডাস্ট্রিতে মডেলিংয়ে বা নাটকে বা সিনেমায় হয়তো বা নায়িকা হয়েই গেল, বা নাম্বার 1 নায়িকা হয়েই গেল, সে সাকসেস করেই ফেললো, ফেমাস হয়েই গেল। কিন্তু যেই মেয়েটা এরকম একটা ট্র্যাপে পড়ে গেল, সে এরকম কোনো ক্ষণিকের কোনো ক্যারিয়ারও করতে পারলো না, আবার সে ফেরতও যেতে পারলো না, কিন্তু সে ট্র্যাপড হতেই থাকলো। তাহলে তার এই বেঁচে থাকার জীবনটা কতটা কষ্টের, কতটা নির্মম হয়। তাই, এবং এটার উদাহরণ আমাদের সামনে আছে যে আমাদের সমাজে যারা বড় বড় ফিল্ম স্টার, পুরুষ নারী দুই ধরনের ফিল্ম স্টার, তারা কিন্তু এক পর্যায়ে এসে ইসলাম গ্রহণ করে, ইসলামী লাইফ লিড করা শুরু করে। এক্স্যাক্টলি। এবং তারা উমরা করে, হজ করে, নিজেদের পরিবর্তন করার জন্য চেষ্টা করে।
এবং এর প্রবণতা কিন্তু যথেষ্ট আছে। ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আমরা উল্লেখ করতে পারি যে তারা আল্লাহর দিকে ফিরে আসছে, আল্লাহর দিকে ফিরে আসছে, সঠিক এবং সুস্থ জীবনে ফিরে আসছে। এবং তাদের যে ডেডিকেশন, ডিভোশন টুয়ার্ডস আল্লাহ, তারা যখন নামাজ পড়ে, আমি এরকম অনেক মানুষ দেখেছি আমাদের সোসাইটির যারা একেবারে মানে হাই র্যাঙ্কিং যারা, ওনারা মানে যেন অভিনয়টা ভালো হয় এর জন্য সারাক্ষণ আল্লাহকে মনে মনে ডাকতে থাকে ওই অভিনয়ের সময়, অভিনয়ের আগে পরে। এবং এই যে 5 ওয়াক্ত নামাজ তারা ঘরে এসে তারা ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আমরা আর কতবার মানে যারা আমরা মানে ইসলামিক পরিবার যারা, এই ধরনের আলেমুল আমাদের পরিবারের ছেলেমেয়েরা আর কতটা মানে, তারা তার থেকে বেশি মানে। এবং আব্বা আরেকটা জিনিস জানো, তারা তাদের সাকসেস থেকে, তারা তাদের টাকা, এই যে আর্ন করছে টাকা, এই আর্ন থেকে তারা এতিম বাচ্চাদের দেখাশোনা করে। তারা এরকম কোনো ইনস্টিটিউট দেয় যেখানে বিধবা মহিলারা সেফটি সিকিউরিটি নিয়ে থাকবে, মানে কোনো পুরুষের দ্বারা নির্যাতিত, কোনো হ্যারেস এ ধরনের কোনো সে হবে না, তার যেন দুনিয়াটা সেফ থাকে, এর জন্য তারা এ ধরনের কাজ করছে। তাহলে তারা মানুষ হিসাবে কতটা ভালো মানুষ। কিন্তু ফ্রম দ্যাট পার্সপেক্টিভ, ওই যে একটা ফ্যামিলির একটা সামান্য ভুলের জন্য, মানে এত গোড়ামির জন্য, এবং হয়তো বা ওই যে ধর্মীয় যেই কথাটা তোমাকে আমি বললাম, যে ওই যে ধর্মীয় ওই ধরনের ধর্ম দেখে ইসলামের যে এত গোড়া, এত কষ্ট, এ ধরনের ধর্ম দেখে যারা ধর্ম থেকে চলে আসছে, যারা এই সমস্ত স্পটলাইট ক্ষণিকের এই আলো টালো দেখে ভুল বুঝছে, তাদের জন্য তো আসলে মানে পরবর্তীতে এটা খুবই অ্যালার্মিং হয়ে দাঁড়ায় এবং এর কনসিকুয়েন্স ভালো হয় না। তো আমি সেই জিনিসটা আমি তোমাকে মানে বলার জন্য অনুরোধ করছি যে আসলে মিডিয়া লাইফটা কতটা রিস্কি, আর হচ্ছে গিয়ে ধর্ম কতটা সহজ এবং কতটা ডিগনিফাইড একটা জায়গা, সেই জিনিসটা একটু তুমি যদি ক্লিয়ার করে বলে দাও, তাহলে আমার কাছে মনে হয় যে মেয়েদের জন্য যেন সহায়তা হয়, মেয়েরা যেন বুঝতে পারে যে আসলে মিডিয়াটা একদম কমপ্লিটলি একটা ইলিউশন, একটা ফেক জিনিস, এবং এটার মধ্যে আসলে পার্মানেন্ট কোনো আনন্দই নাই। এটা ঠিক, এটা সত্যি বলছো তুমি। এবং আমরা এই নিয়েই তো কথা বললাম এত সময় পর্যন্ত। তো আমাদের একটা জিনিস অর্জন করতে হবে যে দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারীর চরিত্রের ভিতরে একটা জিনিস থাকতে হবে। যে একটা কথা আছে আরবিতে যে তোমরা আমরে বিল মারুফ যেটা করবে, ভালোর দিকে মানুষকে ডাকবে, সেটা ভালো ভাষা দিয়ে, ভালো কথা দিয়ে ডাকো। এবং তোমরা যেটা খারাপ থেকে বিরত রাখার জন্য মানুষকে কথা বলবে, সেটাও পজিটিভ কথা দিয়ে বলো। সেখানে তোমাদের এই নাহি আনিল মুনকার, মানুষকে অন্যায় কাজ থেকে ফিরানো, নাহি দিয়ে যেন হয় না, মানে সেটা তোমরা একটা এমন ভূমিকায় যেন চলে না যাও যে তোমরাই কর্তৃত্ব করছো এবং তারা তোমাদের অধীন, এই ধারণা যেন না হয়। সেখানে ধারণা করতে হবে যে আমরা ভালো কথা দিয়ে, ভালো আচরণ দিয়ে, আর্টিফিশিয়ালি না, মনের থেকে এদেরকে ভালোবাসতে হবে। সোহাগ করা তারই সাজে শাসন করে, যে এই যে কথা আছে। আবার এখানে এটা বলা যায় যে শাসন করা তারই সাজে সোহাগ করে যে। সে যদি ভালোবাসে, আমি যদি একজনকে ভালোবাসা দিতে পারি, সে যদি বোঝে যে এই সমাজে আমাকে সবচেয়ে ভালোবাসে এই লোকটা, এই যদি সে বোঝে, তাহলে সে যা খাইতে দেবে ও তাই খাবে। রাইট। এই জন্য আমাদের গলতটা হলো এইখানেই, যে আমরা যারা আহ্বানকারী, আমরা যারা মানুষকে সংশোধন করতে চাই, তারা নিজেরা সংশোধিত উপায়ে করতে চাই না, সংশোধিত পদ্ধতিতে করতে চাই না। এইটার থেকে আমাদেরকে বাঁচতে, আমাদেরই দোষ এটা। ওই লোকেরা যে গোমরা হয়ে যাচ্ছে আরো, সেটা আমাদের ভুল ট্রিটমেন্টের কারণে। এক্স্যাক্টলি। আব্বা, মেয়েদের রাইটস তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, আর মেয়েদের রাইটস দেয়া হয়নি বলে তো ওটা জাহেলি যুগ ছিল। তো মেয়েদেরকে আদর করার ব্যাপারে বা মেয়েদেরকে অধিকার, মানে ছেলেদের পাশাপাশি অধিকার দেওয়ার ব্যাপারে ইসলাম কি বললো আমাকে একটু বলো তো। না, সেটা তো বলেছে হিকমতের সঙ্গে সুন্দর কথা দিয়ে মানুষকে আহ্বান করো, এটা আল্লাহ বলেছেন। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমতি ওয়াল মাওয়াজাতিল হাসানা।
আল্লাহর দিকে মানুষকে আহ্বান করো কৌশলের সাথে এবং ভালো কথা দিয়ে। এই দুটো জিনিসই যদি আমাদের থাকে, না আমি বলছি যে তোমার ছেলে সন্তান কি আমার থেকে বেশি আদর করার কথা তোমাকে আল্লাহ বলেছেন, যে সে ছেলে বলে তুমি তাকে বেশি মর্যাদা দিবা, বেশি সম্মান দিবা, আর আমি মেয়ে বলে তুমি আমাকে কম সম্মান, মানে অধিকারের জায়গা থেকে কম অধিকার দিবা? না, ওটা তো নন টু অল, এটা সবাই জানে। আসল ব্যাপারটা হলো কি, যে ছেলে আর মেয়ে দুইয়ের প্রতি মানুষের আচরণের মধ্যে পার্থক্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার 3 মেয়ে আছে সে জান্নাতি। তো ওখানে মানুষ বলে যে জান্নাতি হওয়া যাবে, তবে সেই 3টা মেয়েকে সুশিক্ষা দিতে হবে, ভালো বিয়ে শাদী দিতে হবে, এত কিছু কিন্তু ওই হাদিসে বলা নাই। হাদিসের ভিতরে বলা আছে এই, সেখানে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চেয়েছিলেন তা হলো মানুষ যেন তার মেয়েকে এমনভাবে অবহেলা না করে, ছেলেকে খুব গুরুত্ব দেয় এবং মেয়েকে দেয় না। এটা মারাত্মক জিনিস, খুবই খারাপ জিনিস। অথচ মেয়ে বাপের জন্য জান দিতে চায়, বাপকে স্মরণ রাখে, বাপের দুঃখে প্রকৃতপক্ষে দুঃখিত হয় যারা, তারা হলো মেয়ে। সেই মেয়েদেরকে ইগনোর করা হয়, ইগনোর করে যদি ছেলেদেরকে অগ্রাধিকার দেওয়া হয়, তাহলে সেই লোকটার জন্য জান্নাত না। জান্নাত হলো তার জন্য যে ছেলে এবং মেয়েকে পৃথক করে দেখে না, আপন দুইজনকেই আপন বলে জানে, এবং ছেলেদেরকে মেয়েদের উপরে অগ্রাধিকার দেয় না। এটা যদি কেউ করে তাহলে সে বেহেশতি হবে, আশা করা যায় ইনশাআল্লাহ। এই যে ইগনোরের কথা বললা, একটা মেয়ে ফ্যামিলি থেকে, বাবা মার কাছ থেকে ইগনোর হয়ে, স্বামীর কাছ থেকে ইগনোর হয়ে, সমাজের নানান জায়গা থেকে ইগনোর হয়ে, তারপরে সে ওই যে মানে 2 মিনিটের যে হাততালি, ওই হাততালির পিছনে সে বুঝতে পেরেছি যায় এবং তার সারা জীবন ডিস্ট্রয় হয়ে যায় একেবারে। ঠিক। তো ঠিক আছে, তুমি তো বলবা না অত করে, আমি জানি। তারপরেও আমাকে তুমি বলো একটা কথা, যে বডি বিউটি, এই বডি বিউটি দিয়ে যে কারেন্সি নেওয়া হয়, টাকাটা যেটা আর্ন করা হয় বডি অ্যান্ড বিউটি দিয়ে, দেহ বিক্রি করে, জি, তো এই বডি বিউটি সেলিংয়ের যে টাকা, এই বডি বিউটি কি সারা জীবন থাকে? মানে এটা কি, এই টাকাটা কি খুব বেশি দিন অর্জন করা যায়, নাকি খুব অল্প সময়ের জন্য এটা থাকে? এবং এই প্রফেশনে যাওয়াটা কতটা ভয়ঙ্কর ব্যাপার? না, এটা খুবই ভয়ঙ্কর। আর এটা তো সবাই জানে যে এই পথে আমাদের যাওয়া উচিত হবে না। এটা ইসলামের জন্য না, শুধু সব ক্ষেত্রেই আমরা যদি আমরা যদি দেখি, তাহলে সব ক্ষেত্রেই আমাদের এটা মেনে চলা উচিত, যে কোনো ক্রমেই মরে যাব, কিন্তু না খেয়ে মরে যাব, তবুও হারাম পথে খাবো না। এই কনভিকশন প্রত্যেকের ভিতরে থাকতে হবে। আসলে মরে যাওয়া লাগে না। কেউ যদি এই কনভিকশন নিয়ে থাকে এবং সে যদি সত্যিই অভাবগ্রস্ত হয়ে পড়ে, তাহলে মানুষ তার সাহায্যে 10 জন না আসুক, 1 জন 2 জন এগিয়ে আসবে, এবং এগিয়ে আসবে, এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। তাহলে ব্যাপারটা হচ্ছে যে বডি বিউটি নিয়ে যারা বিজনেস করছে, আমার মনে হয় তাদের থেকে বেশি ইন্ডাস্ট্রি লাভবান হচ্ছে। মানে যে মেয়েটাকে নিয়ে তারা কাজ করছে, সেই মেয়েটার থেকে বেশি ইন্ডাস্ট্রি লাভবান হয় ওই সময়ও। মানে যেই সময় সে টাকা আর্ন করে, সেই সময়ও ইন্ডাস্ট্রি, এই যে একটা ইন্ডাস্ট্রি, পুরো একটা ইন্ডাস্ট্রি যে তার পিছনে কাজ করে, এই ইন্ডাস্ট্রিগুলো আসলে বন্ধ করা উচিত এবং সমাজ থেকে উঠিয়ে দেওয়া উচিত, যারা এই সমস্ত জিনিসে মানুষদের ডাকছে। এবং সেই জন্য আমি বলেছিলাম যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দরকার। মানে এটা যদি সামাজিকভাবে করতে যাওয়া হয়, তাহলে ইট উইল ক্রিয়েট অ্যানাদার প্রবলেম, ফাসাদ সৃষ্টি করবে সমাজের ভিতরে। তখন যার ক্ষমতা আছে বেশি, সে টিকে যাবে, সার্ভাইভাল অফ দি ফিটেস্ট। যে খারাপ কাজে আছে, তার যদি শক্তি বেশি হয়, তাহলে সে জিতে যাবে, মাসেল যদি বেশি হয়, তাহলে সে জিতে যাবে। তো এটা হলো রাষ্ট্রের ব্যাপার, রাষ্ট্রকে এটা করতে হবে। সে রাষ্ট্র নিজে যদি এটাকে নাজায়েজ মনে করে, তাহলেই কেবল সমাজের ভিতরে এটা প্রতিষ্ঠিত হবে, নইলে হবে না। তো তোমার কথা শুনে তো আবার ভয়ও করছে। তোমরা তাহলে কি বলছো যে ইসলামী রাষ্ট্র হলে কি তাহলে সিনেমা, নাটক, গান টান এগুলি সব বন্ধ করে দিবে? না, তা তো বলা হলো না।
বরং এগুলোকে উৎসাহিত করবে। আচ্ছা, আমরা তো বললাম যে সিনেমা ইসলামে নাজায়েজ না, কিন্তু সিনেমা হতে হবে শালীন, মানবিক হতে হবে এবং ইসলামিক হতে হবে। মানবিক হওয়া মানেই হলো ইসলামিক হওয়া। মানে যে লোকটা এমনিতে ভালো মানুষ, অন্য ধর্মেও কিন্তু অনেক ভালো মানুষ আছে, হিউম্যানিটেরিয়ান কোয়ালিটিস তাদের ভিতরে আছে, এই লোকটা যদি ইসলাম কবুল করে তাহলে বাস হয়ে গেল। মানে সেই লোকটা জান্নাতের দরজার কাছে যে দাঁড়ানো আছে, ঢুকে পড়তে পারবে যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ঢুকে পড়তে পারবে। সেই জন্য আমাদেরকে এই পথে অগ্রসর হইতে হবে এবং আমরা যেন ইসলামকে মানুষের জন্য ইসলাম এবং ইসলামের জন্য মানুষ। আচ্ছা, তাহলে এই যে যারা মাথায় কাপড় দেয় না, হ্যাঁ, তারা কি সব খারাপ মানুষ, নাকি তুমি বলছো যে তারাও ভালো মানুষ? মাথায় কাপড় ধরো দেই না আমি, এখন মাথায় কাপড় দেই না, এটা কি যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে কি আমাকে জোর করে ইম্পোজ করা হবে যে আমার মাথায় কাপড় দিতেই হবে? না, এটা তা করা হবে না, শুধু বলা হবে, জানিয়ে দেওয়া হবে। এই যে তুমি যা যা আমাকে জিজ্ঞেস করছো, এগুলো আমি আর তুমি এই রুমের ভিতরে বসে চিন্তা ভাবনা করতেছি, কিন্তু এটা গোটা জাতির চিন্তা ভাবনায় পরিণত হতে হবে। আর জাতিকে প্রভাবিত করতে পারে যে সমস্ত মিডিয়া আছে, সবগুলো ইউজ করতে হবে এই পথে। এবং তখন একটা আলাদা এমন ব্যবস্থা হবে, মানুষের কাছে সঠিক কথা সঠিকভাবে উপস্থাপন করতে হবে সমস্ত প্রচার মাধ্যম থেকে। সব প্রচার মাধ্যম যেমনই হোক, এটা পরিবার হোক, এটা সমাজ হোক, এটা সংস্কৃতি হোক এবং এটা অর্থনীতি হোক, সব ক্ষেত্রেই এটাকে এমনভাবে মানুষের কাছে পেশ করতে হবে যে এটা আমাদের সারভাইভালের জন্য, এক্সিস্টেন্সের জন্য দরকার। এইটা প্রচার করা হবে বিভিন্ন মিডিয়া থেকে। তখন যখন ইসলামী সমাজ হবে, ইসলামী রাষ্ট্র থাকবে, তারা এটা করবে না। এই জন্য যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর্যন্ত চোরের হাত কাটার আইন বন্ধ করে রেখেছে, হল্ট করে দিলেন। বন্ধ করে কেন দিলেন এই জন্য যে এখন অনেকে পেটের দায়ে চুরি করছে, পেটের দায়ে চুরি করা মানুষকে হাত কেটে দেওয়া যাবে না। এইটা এমনি পর্দা করার ক্ষেত্রেও একই কথা আছে। একজন মহিলাকে ধরে নিয়ে যেয়ে সেখানে জেল খাটানো, এটার ভিতরে কোনো কৃতিত্ব নাই। কৃতিত্ব আছে যে এর ভিতরে কৃতিত্ব আছে যে একজন মানুষ সে পুরস্কৃত হয়েছে শালীন পোশাক পরার জন্য। আর একটা জিনিসও কি তুমি বলতে পারবা যে যেমন ধরো আমি মাথায় কাপড় দেই না, আমি পর্দা করি না, তো আমি রাস্তা দিয়ে হাঁটবো, কিন্তু আমি কোনো মানে অশ্লীলতা বা অপমানের শিকার হব না বা আমি সম্মান হারিয়ে ফেলবো না, এই সিকিউরিটিটা ইসলামী রাষ্ট্র দিবে কিনা? এবং এইটাই দেবে, এটার দেওয়ার কথাই বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন যেমন একটা সময় আসবে যখন তোমরা এখান থেকে ওখানে, এই প্রান্ত থেকে সেই প্রান্তে চলে যাবে, একটা মহিলা একা চলে যাবে রাতের মাঝখানে, হ্যাঁ, তার মান সম্মান ইজ্জতের পরাভয় তার থাকবে না, সে ভীত থাকবে না। তো ও এর মানে কি? এর মানেই হচ্ছে যে ইসলামী হুকুমত থাকা মানে হচ্ছে যে নারীদের প্রোটেকশনের ব্যবস্থা করা এবং তাদের সিকিউরিটি দেওয়া হবে এদের কাজ। এক্স্যাক্টলি, সিকিউরিটি দেওয়ার কাজ যদি হয় তাহলে অটোমেটিক্যালি ওটা এসে যায়। আমরা শুধু অধিকারের আন্দোলন করি, কিন্তু কর্তব্য করার এই আন্দোলন যেদিন শুরু হবে সেদিন অবস্থার পরিবর্তন হয়ে যাবে। জি, তাহলে ঠিক আছে আব্বা, এই পর্যন্ত রাখছি। তোমাকে অনেক ধন্যবাদ এই কথাগুলি বলবার জন্য। ইসলামী রাষ্ট্রর আসলে চেহারা কেমন হবে এটা মানুষ অনেকেই ভয় পায় দূর থেকে, মনে করে ইসলামী রাষ্ট্র হলে বোধহয় আমাদের সাপ্রেশন অপারেশন, আমরা বোরখা পড়তে হবে, মানে এই করলে গুনাহ হবে, ওই করলে এই হবে। আসলে বিষয়টা এরকম না, বিষয়টা হলো প্রত্যেকটা মানুষ প্রোটেক্টেড থাকবে, সে তার জায়গা থেকে সেফ থাকবে, সিকিউর থাকবে। জি, জান মাল ইজ্জত, জি, এটা মানুষের নিরাপদ থাকবে। জি, তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও। দর্শক, আজকে আমরা বিউটি, গ্ল্যামার অ্যান্ড হিজাব নিয়ে কথা বললাম। আসলে গ্ল্যামার কি? স্পটলাইটে যে আমরা দেখি না যে খুব লাইট জ্বলছে, একটা মেয়ে খুব বোল্ডলি হেঁটে আসছে এবং তাকে দেখে সবাই হাততালি দিচ্ছে, এই সাফল্যটা না বড়জোর 3 বছর থাকে।
মানে এই 3 বছর থাকে, কিন্তু এই সাফল্য, এই 3 বছরের এই এতটুক সাফল্যের জন্য সে সারা জীবনের শান্তি হারিয়ে ফেলে, তার কোনো সিকিউরিটি থাকে না। একটা কথা মানুষ মনে করে যে উইলিংলি শরীর প্রদর্শনী করে এভাবে লাইমলাইটে, ফোকাস লাইটে সেই স্টেজে হেঁটে আসছে, তা অর্থাৎ সে তো আসলে তার মানে কোনো কিছু স্যাক্রেড, পবিত্র রাখার জন্য সে চায় না। সুতরাং তাকে একটা পলিটিশিয়ান থেকে শুরু করে এমন কেউ নাই, ব্যবসায়ী, পলিটিশিয়ান, তারপরে তাকে দিয়ে ব্যবসা করানো হয়, স্মাগলিং করানো হয়, নানান রকম তাকে দিয়ে অ্যাক্টিভিটিসে জড়ানো হয়, কারণ সে উইলিংলি এভাবে করে ওই লাইমলাইটে হেঁটেছে। অর্থাৎ তার বিবেক নিয়ে কথা বলে এবং তার আত্মমর্যাদা বোধ আছে কিনা সেটা পুরুষরা বুঝে যায়। তো এই সাফল্যকে আমরা সাফল্য মনে করব না। আমাকে আব্বা একবার বলেছিলেন যে মা, খুব সাধারণের কাতারে থাকবা, খুব সাধারণের কাতারে থাকবা, কারণ সাধারণের কাতারে থাকাটাই হচ্ছে নিরাপদ। খুব বড় কিছু হয়ে যেতে চাইবা না, বা খুব বড়দের কাতারে চলে যেতে চাইবা না। তো এই যে সাধারণের কাতারে, এই সাধারণের কাতারে হয়তো বা আমরা এরকম মানে অপরিচিত কিছু মানুষের হাততালি পাবো না, বাহবা পাবো না, কিন্তু আমাদের আত্মমর্যাদা বোধ থাকবে, আমাদের নিরাপত্তা থাকবে, আমাদের পরিবারের ভালোবাসা থাকবে, এবং সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি আমরা এই জীবন থেকে অর্জন করতে পারবো, এবং তা থেকে আমাদের আখেরাতেও আমরা মুক্তি পেতে সহজ হবে, ইল্লা মাশাআল্লাহ। তো আপনারা স্ক্রিনে দেখা নাম্বারে প্রশ্ন পাঠাতে থাকেন, আপনাদের প্রশ্ন নিয়ে আমরা আবার পরবর্তী অনুষ্ঠানে চলে আসব। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। বিগত 25 বছর ধরে মসজিদ কাউন্সিল আত্মমানবতার সেবায় নিয়োজিত। এর মধ্যে অন্যতম হল চিলড্রেন ওয়েলফেয়ার প্রোগ্রাম CWP, জীবন ঘনিষ্ঠ শিক্ষা, আদর্শ গ্রাম প্রকল্প, বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি। আমরা আপনাদের জাকাত, সাদাকা ও দান অনুদানের অর্থ শরিয়া নির্দেশিত খাতে স্বচ্ছতার সাথে ব্যয় করে থাকি। আপনার নিজের ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্ধারিত জাকাত ও দান অনুদান মসজিদ কাউন্সিলে প্রদান করে সদকা জারিয়া সওয়াব হাসিল করুন। মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্ট MACCA